নবী হুদ আলাইহি সালাম। আরবি ইতিহাসে আদ নামে দুটি জাতির উল্লেখ পাওয়া যায়। আদ আল উলা প্রথম আদ এবং আদ আল উখরা দ্বিতীয় আদ। নবী হুদ আলাইহি সালামকে প্রথম আদ জাতির কাছে পাঠানো হয়েছিল। আদ জাতি ছিল শারীরিক গঠন ও শক্তিতে অত্যন্ত বলশালী। তারা বিশাল দেহী এবং দীর্ঘকায় ছিল। কুরআন তাদের সম্পর্কে বর্ণনা করেছে যে তারা পাথরের পাহাড় কেটে অট্টালিকা নির্মাণ করত এবং ক্ষমতা ও সমৃদ্ধির কারণে অহংকারী হয়ে উঠেছিল। আদ জাতি যখন শির্ক, কুফর এবং অহংকারী ডুবে গিয়েছিল তখন আল্লাহ তায়ালা তাদের মধ্য থেকে হুদ আলাইহি সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হুদ তাদের কাছে এসে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি ভয় করো না? সূরা হুদ ৫০। তিনি তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানান, প্রতিমা পূজা পরিত্যাগ করতে বলেন এবং তাদের অন্যায় কাজ থেকে ফিরে আসতে বলেন। হুদের দাওয়াতর জবাবে আদ জাতি তাকে উপহাস করে এবং অস্বীকার করে। তারা তাকে চ্যালেঞ্জ জানাল যে যদি সে সত্যবাদী হয় তাহলে তাদের উপর আল্লাহর আযাব নিয়ে আসুক। দীর্ঘদিন ধরে হুদনবী তাদের দাওয়াত দিতে থাকেন, কিন্তু আদ জাতি তাদের অবাধ্যতা ও কুফুরিতে অটল থাকে। শেষ পর্যন্ত যখন তাদের সীমা লঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তায়ালা তাদের উপর আযাব পাঠানোর সিদ্ধান্ত নেন। প্রথমে তাদের উপর অনাবৃষ্টি নেমে আসে, যার ফলে তাদের শস্যক্ষেত শুকিয়ে যায় এবং পশুদের খাদ্যের অভাব দেখা দেয়, কিন্তু এতেও তারা সতর্ক হয়নি। এরপর আল্লাহ তাদের ওপর এক ভয়াবহ ঝড় পাঠান। কুরআন এটাকে আকিম বায়ু বলে উল্লেখ করেছেন। এই ঝড় ৭ রাত ও ৮ দিন ধরে অবিরামভাবে বয়েছিল। শুধুমাত্র হুদনবী এবং যারা তার ওপর ঈমান এনেছিল তারাই এই আযাব থেকে রক্ষা পেয়েছিল। আল্লাহ তাদের একটি নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছিলেন। আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের ক্ষমতা, অহংকার ও সমৃদ্ধি কোনো কাজে আসেনি।